কেউ একজন ঠিকই বলেছিল যে দেখবে যে 40-এর পর আর ম্যাটার করে না যে তুমি কতটা লেখাপড়া জানো বা তুমি কতটা শিক্ষিত। কারণ দেখবে যে যারা ঠেলায় করে মোমো, ফুচকা এই সমস্ত জিনিস বিক্রি করে না, তারাও কিন্তু তোমার থেকে বেশি টাকা ইনকাম করে। তখন তোমার মনে হবে যে এত শিক্ষিত হয়ে আমি কি করলাম। 50-এর পর তখন আর সৌন্দর্য দিয়ে কোনো লাভ নেই। তুমি কতটা দেখতে সুন্দর সেটা 50-এর পর আর ম্যাটার করে না। কারণ স্কিনে রিঙ্কেল পড়বেই, আর স্কিন ঝুলে তোমার পড়বেই। তখন মনে হবে যে এই সৌন্দর্য তো চিরস্থায়ী না, তাই এই রূপ দিয়ে আমি কি করব। আর 60-এর পর তুমি যত বড় মাপেরই ব্যক্তি হও না কেন, তুমি যত বড়ই ইনফ্লুয়েন্সার হও না কেন, বা তুমি যত বড় পোস্টেই থাকো না কেন, দেখবে যে অফিসের দারোয়ানটা, যে অফিসে তুমি একদিন অনেক বড় পোস্টে ছিলে, সেই অফিসের দারোয়ানটাও তোমাকে আর আগের মতো সেই সম্মানটা করছে না। মানে যখন তুমি অফিসে যেতে বা বেরোতে তোমাকে যে সম্মানটা বা স্যালুটটা করতে, তখন সেটা আর সে করছে না। কারণ তখন তুমি ছোট বড় পোস্ট আর কোনো ম্যাটার করে না। আর 70-এর পর তুমি যত বড় বাড়ি বানাও না কেন, তোমাকে কিন্তু থাকতে হবে সেই তোমারই বাড়ির ঘরের কোনো একটা ঘরে। কারণ হাঁটুর ব্যথা তখন এত বেড়ে যাবে যে তখন এই ঘর থেকে আর ওই ঘরে যেতে তোমার ইচ্ছে করবে না। আর 80-র পর ম্যাটার করে না তোমার ব্যাংকে আর কত টাকা আছে। কারণ কোটি কোটি টাকা থাকলেও তোমাকে খেতে হবে কিন্তু সেই কোটি টাকা দামের ট্যাবলেটই। তাই আমরা যারা ভাবি না এখন অনেক টাকা ইনকাম করে নিই, অনেক খেটে নিই আমরা, বাকি যা এনজয় করব সেটা হচ্ছে পরে করব। কিন্তু পরে বলে কিচ্ছু হয় না। কারণ তখন তোমার সেই বয়সটাও থাকবে না, সেই এনার্জিটাও থাকবে না, আর হাঁটুতে তোমার সেই জোরও থাকবে না যে তুমি যেই এনজয়টা এখন করতে পারছো না সেটা তুমি পরে করতে পারবে। তাই সময়ের কাজ সময় করো, যখন যেটা করার দরকার তখন সেটাই করো, পরে বলে কিন্তু কিচ্ছু হয় না। কথাগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চলো টাটা, বাই, গুড নাইট, টাটা।